আর এন রবি হলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল। এর আগে ছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল, এবং তামিলনাড়ুর রাজ্যপাল হয়ে তিনবার আদালতের ভৎসনার মুখে পড়েছেন এই রবি। প্রোটোকল অনুযায়ী রাজ্য সরকারের সাথে আগাম কথা না বলেই সিভি আনন্দ বোসকে সরিয়ে আর.এন রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করে দেওয়া হলো। তাহলে কি পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি শাসনেই ভোট দেখতে চলেছে? কানাঘুষো কিন্তু সেই রকমই। আমি গত পরশু দিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান নিউজ 18-এর প্রোগ্রামে ছিলাম, কলকাতার একটি পাঁচতারা হোটেলে। সেখানে বহু প্রথিতযশা সাংবাদিকদের সাথে কথা হয়েছে, এবং গতকালও ধর্ণা মঞ্চের বহু পুরনো সাংবাদিক যারা আমার সমসাময়িক, তাদের সাথে আলাপচারিতা হয়েছে। আর.এন রবির এই পশ্চিমবাংলায় নিয়ে আসা, এটা নিয়ে কিন্তু সকলেই খানিকটা উদ্বিগ্ন। তাহলে কি রাষ্ট্রপতি শাসন হতে চলেছে পশ্চিমবঙ্গে? আমাদের কাছে বহু আতঙ্কিত এবং বহু উল্লসিত মানুষের ফোন এসেছে গত 24 ঘন্টায়। অনেকেই জানতে চাইছেন কি হতে পারে। কিন্তু রাষ্ট্রপতি শাসনে ভোট হলে উল্লাস বা আতঙ্কের কি আছে, সেটাই কিন্তু আজকে বলতে এলাম থার্ড আই অনুষ্ঠানে। আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। গতকাল রাতের ওপেন ফোরামটা আনা যায়নি, তবে আজ রাতে অবশ্যই আপনারা দেখতে পাবেন। ওপেন ফোরাম আনা যায়নি, কাল খুব ক্লান্ত ছিলাম ধর্ণা মঞ্চে গিয়ে, তো আসতে পারিনি, আমি অসুস্থ অবস্থায় ছিলাম। যাই হোক, প্রথমে এসআইআর করে বাংলায় 2 কোটি বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা তাড়ানোর কথা বলেছিলেন শুভেন্দু, দিলীপ, সুকান্ত সহ কুচোকাচা নেতা যেমন রুদ্রনীল, সজল, সকলেই বলেছিলেন। এইসব বিজেপি নেতারা আমাদের বুঝিয়েছিলেন যে 2 কোটি ফলস ভোটের জন্যই তৃণমূল 15 বছর ধরে নাকি ক্ষমতায় টিকে আছে। অনেকে বিশ্বাসও করেছিলেন সে কথা। তারপর দেখা গেল মাত্র 58 লাখ ফলস ভোটার ঢুকে আছে আমাদের লিস্টে, যেটা খুব নর্মাল ব্যাপার। বহু মানুষ মারা যান, বহু মানুষ অন্য জায়গায় শিফট হয়ে যান, কারুর নাম ডুপ্লিকেটও থাকে। তো এই 58 লাখটা খুব নর্মাল ব্যাপার। তো 58 লাখ ভোটার ফলস, মানে এদের অতিরিক্ত ভোট ছিল, ভোটার হিসেবে ছিলেন তারা, বাদ গেল সেই নাম। কোনো রাজনৈতিক দল তা নিয়ে কিন্তু প্রতিবাদও করেননি, তবে বেশ কিছু জীবিত মানুষকেও কিন্তু মৃত বলে দেখানো হয়েছিল প্রথম সংশোধিত তালিকা থেকে। অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি সেটা নিয়ে প্রতিবাদ করেছেন। অভিষেক ব্যানার্জি তো ভোটারদের র্যাম্পে হাঁটিয়ে দেখিয়ে দিলেন যে তারা মৃত নন। নির্বাচন কমিশনের গাফিলতি হয়েছে এটা। মমতা ব্যানার্জি সেই ভুতুড়ে ভোটারদের নিয়ে দিল্লিতে জ্ঞানেশ কুমারের সামনে হাজিরও করলেন। কিন্তু জ্ঞানেশ তো আর জ্ঞানের অধিকারী নন, তিনি হলেন স্বয়ং গণেশ। সেই গণেশের জ্বালার মতন পেটে কেবলই শয়তানি আর বিজেপির প্রতি চাটুকারিতায় ভর্তি। ততদিনে বিজেপি নেতাদের মুখে মুখে যে ফিরছিল রোহিঙ্গা শব্দটা, সেটা কিন্তু আর শোনা যাচ্ছে না। কারণ যখনই প্রাথমিক লিস্ট বেরোলো 58 লক্ষ লোকের নাম বাদ গেল, তারপর থেকে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান শব্দটা কোনো বিজেপি নেতার মুখে শোনা যাচ্ছে না। কারণ রোহিঙ্গা তো ছিলই না। বাংলাদেশি মুসলমান 2-1 জন থাকলেও থাকতে পারেন, আমরা বলেছিলাম সেটা মেরে কেটে 15,000 20,000-এর বেশি হবে না। কিন্তু তারাও ফিরে গিয়েছেন এই এসআইআর আবহে। তা আমরা আগেই এটা বলেছিলাম যে যাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি ঘুষপেটিয়া, বা যাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি মুসলমান, যাদেরকে বলা হচ্ছে রোহিঙ্গা, এসব একেবারেই লোকের আইবাস। আমরা অনেক আগেই বলেছিলাম। তবে এই ঘুষপেটিয়া কথাটা কিন্তু এখনো শোনা যাচ্ছে, এবং 2 কোটি ফলস ভোটারের দাবিও এখন কমতে কমতে তারা এখন 1 কোটি বাংলাদেশি ঘুষপেটিয়ার কথা বলছেন। আর জ্ঞানেশ কুমারও বিজেপির সেই দাবি পূরণ করতে লজিক্যাল ডিসক্রিপেন্সি করে বাংলা একখানা অদ্ভুত জিনিস এনে ফেললেন। এক ধাক্কায় 60 লাখ বাঙালির নাম বিচারাধীন বা অ্যাডজুডিকেশনের তালিকায় ঢুকে পড়লো। যদিও ইতিমধ্যে 60 লাখের নাম বাদ গিয়েছে, অ্যাডজুডিকেশনের তালিকায় গেছে, তাদের মধ্যে 5-6 লাখ মানুষের নাম ইতিমধ্যে রাহুমুক্ত হয়ে তারা মূল তালিকায় ঢুকে পড়েছেন। হয়তো ভোট আসতে আসতে আরও লাখ 20 মানুষের রাহুমুক্তি ঘটবে, কিন্তু তারা মূল তালিকায় অন্তর্ভুক্ত হয়ে তো যাবেন ঠিকই। তাহলে বাকি 35 লাখ বা 30 লাখ মানুষের কি হবে, যাদের অধিকাংশই মালদা মুর্শিদাবাদের মুসলমান এবং উত্তর 24 পরগনা নদিয়ার মতুয়া সম্প্রদায়ের লোক। অবশ্য তার বাইরেও এমন কিছু নাম থেকে যাবে যাদের বিয়ের পর পদবি বদলে গিয়েছে, ঠিকানা বদলে গিয়েছে, বাবা মায়ের সাথে বয়সের অস্বাভাবিক তফাৎ ইত্যাদি ইত্যাদি কারণে। যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাত দেখিয়ে,
তাদের 90% মানুষের নামই এখন মূল তালিকায় জায়গা পায়নি। তবে যদি শেষ পর্যন্ত বিরাট সংখ্যার মানুষ এই অ্যাডজুডিকেশনের পাল্লায় পড়ে ভোট দিতে না পারেন, তাহলে কি হবে? নির্বাচন যদি যথাসময়ে না করানো হয়, তাহলে সাংবিধানিক সংকট তৈরি হবে, আর তার ফলে রাষ্ট্রপতি শাসন অনিবার্য হয়ে পড়বে এই বাংলায়। যারা উল্লেখিত এই রাষ্ট্রপতি শাসনের কথা ভেবে তারা মূলত বিজেপির সমর্থক, কিছু বাম সমর্থকও আছেন এই দলে। তবে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস সমর্থকদের মধ্যে একটা চাপা আতঙ্কের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন ভোট ঘোষণার 1 মাস আগে থেকেই নজিরবিহীনভাবে বিরাট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে পাড়ায় পাড়ায় মোতায়েন করা, হঠাৎ করে বলা নেই কওয়া নেই রাজ্যপাল বদল করে দেওয়া, তাও আবার এমন একজনকে যিনি সংবিধান টংবিধান কিছুই মানেন না, অমিত শাহের 1 নম্বর লোক হিসেবে পরিচিত এই রবি আদালতের কাছে ঝাড়ও খেয়েছেন বারবার, একাধিকবার এই কারণে। এইসব আয়োজন কি রাষ্ট্রপতি শাসনের দিকে ইঙ্গিত করছে? এইসব কথাই বলতে আসছি ছোট্ট একটা বিরতির পর। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। নির্বাচন কমিশন কি ইচ্ছে করেই বাংলায় সাংবিধানিক সংকট তৈরি করতে চাইছে? আজকে এই বিষয় নিয়েই ওপেন ফোরাম হবে রাত ঠিক 8:30টায়, না 8টায় নয়, 8:30টায়। বাংলায় যে সাংবিধানিক সংকট তৈরি করতে চাইছে নির্বাচন কমিশন, সেটা কি ইচ্ছে করে? এই বিষয়ের উপরে আপনারা আপনাদের বক্তব্য রাখতে পারবেন আমাদের লাইভ অনুষ্ঠানে। আচ্ছা, যদি তা নাই হবে, যদি নির্বাচন কমিশন ইচ্ছে করে এই বদমাইশিটা নাই করবে, তাহলে সময়ে কাজ শেষ করে উঠতে পারবে না জেনেও কেন ভোটের মুখেই এসআইআর এর কাজ তারা শুরু করলো? আর আগে থেকে কেন প্রস্তুতি নেয়নি তারা? কেন এআই প্রযুক্তি ব্যবহার করা হলো নাম বাঁচতে? এসব অনেক প্রশ্নের মাঝেও যে প্রশ্নটা উঠে আসছে আগে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসনে ভোট হলেই কি বিজেপি বাংলার ক্ষমতায় এসে যাবে? বিজেপি মনে করে মমতা ব্যানার্জির প্রশাসন, বিজেপির ধারণা এটা যে মমতা ব্যানার্জি যদি প্রশাসনের শীর্ষে বসে থাকেন, তাহলে রাজ্যের আইএএস আইপিএস থেকে শুরু করে একদম পোলিং অফিসার পর্যন্ত সকলেই মমতা ব্যানার্জির কথাতে চলবে, পুলিশও তাই। এটা বিজেপি মনে করে। সেই কারণে বিজেপি শেষ অবলম্বন হিসেবে খড়কুটোর মতন রাষ্ট্রপতি শাসনের দিকে যেতে চাইছে। আচ্ছা, তাতে কি বিজেপি লাভ হবে না লোকসান হবে? যদি রাষ্ট্রপতি শাসনে ভোট হয়, তাহলে কেন্দ্রীয় বাহিনী যদি দমন পীড়ন গুলি গোলার যথেচ্ছ ব্যবহার না করে, তাহলে যদি করে তাহলে কি হবে বুঝতেই পারছেন। যদি যথেচ্ছ গুলি গোলা চলে, দমন পীড়নের রাস্তা নেয়, তাহলে কিন্তু মানুষ প্রাণের ভয়ে ভোট দিতেই বের হবেন না। আর এই তাণ্ডব যদি আদৌ চলে, দেখবেন মুসলিম অধ্যুষিত এলাকাতেই বেশি করে চলবে। যেমন শীতলকুচিতে হয়েছিল, 4 জন মুসলমান যুবককে গুলি করে মেরেছিল কেন্দ্রীয় বাহিনী। এই রকম কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকায় গুলিগোলাটা বেশি চালাবে কেন্দ্রীয় বাহিনী, যদি আদৌ রাষ্ট্রপতি শাসন হয় এবং কেন্দ্রীয় বাহিনীকে যদি যথেচ্ছভাবে গুলি চালানোর অনুমতি দেওয়া হয়। সাধারণ মানুষ যদি ভোট দিতে বের না হন, তাহলে ভোটদানের শতাংশ কম হবে, আর এই ভোটদানের শতাংশ যদি ব্যাপক হারে কমে যায়, নিশ্চিতভাবে বিজেপির লাভ হবে। তবে সেই লাভের ফলে সরকার গড়বার মতন বিধায়ক জিতিয়ে আনতে তারা পারবে না। 100-র কাছাকাছি যাবে হয়তো, এরকম একটা ভদ্রস্থ সংখ্যা পেলেও পেতে পারে, কিন্তু 100 পার করবে না। কিন্তু কেন্দ্রীয় বাহিনী তো আর ভোট দেয় না, ভোট দেন তো সাধারণ মানুষ, আমার আপনার মতো। সেন্ট্রাল ফোর্সের রক্তচক্ষু উপেক্ষা করে যদি বাংলার মানুষ ভোট দিতে পারেন, যতই রাষ্ট্রপতি শাসন হোক, যতই কেন্দ্রীয় বাহিনী দাপিয়ে বেড়াক, বিজেপি সেই 55 থেকে 60টার বেশি আসন কিছুতেই পাবে না, যা আমরা আগে বলেছিলাম। এই শেষের কথাটা খুব জোর দিয়ে বলছি, লিখে রাখুন, 55 থেকে 60-এর বেশি পাবে না যদি স্বাভাবিক ভোট হয়। তবে যদি কোনো কারণে বাংলায় নির্বাচন কমিশন সময়ে এসআইআর শেষ করতে না পারার কারণে সাংবিধানিক সংকট সৃষ্টি করে জোর জবরদস্তি রাষ্ট্রপতি শাসনের দিকে যায়ও, তাহলেও
বাঙালি সেন্টিমেন্ট সম্পূর্ণভাবে ঘুরে যাবে মমতা ব্যানার্জির দিকে। কারণ মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত চেয়েছিলেন যে বৈধ ভোটারদের সবার নাম তালিকায় থাকুক, আর বিজেপি চেয়েছে পাইকারি হারে মতুয়া এবং মুসলমানদের নাম বাদ চলে যাক। মতুয়া হোক বা মুসলমান, এরা তো সবাই বাঙালি, আমার আপনার ভাই বোন। এই অবিচার ডান বাম নির্বিশেষে কিন্তু কেউ মেনে নেবে না। এমনকি মমতা ব্যানার্জিকে টাইট দিতে যারা উইকেন্ডে আর সিঙ্গেল মল্ট সেবন করেন, তারাও কিন্তু উল্টো দিকে ঘুরে নোটা বা সিপিএম এর দিকে আবার চলে যাবে, এটা মনে হচ্ছে আমাদের। এমনিতেই একটি পরিবারের সবার নাম অ্যাডজুডিকেশনের তালিকায় ঢুকে যায়নি, কিন্তু ধরুন একটা পরিবারে 10 জন থাকেন, এই 10 জনের মধ্যে হয়তো 2 জনের নাম ঢুকে পড়েছে বা 1 জনের নাম অ্যাডজুডিকেশনের তালিকায় ঢুকে পড়েছে। এবার সেই পরিবার যদি বিজেপির সমর্থকও হয়ে থাকেন, তাহলে কেউ মানে বাকি পরিবারের যারা সদস্য যাদের নাম হয়তো মূল ভোটার লিস্টে আছে, অথচ তাদের পরিবারের 1 জন বা 2 জন বা 3 জনের নাম অ্যাডজুডিকেশনের তালিকায় চলে গেছে, তাহলে কি সেই পরিবার ভুলেও আর পদ্মফুলে ছাপ দেবে? আর যদি শেষ পর্যন্ত সত্যি সত্যি রাষ্ট্রপতি শাসনের দিকে বাংলাকে জোর করে ঠেলে দেওয়াই হয়, বাংলায় কর্মরত সমস্ত আইপিএস আইএস থেকে শুরু করে সমস্ত ভোটকর্মী পুলিশকর্মী, সেটা কি সুবোধ বালকের মতন ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির নির্দেশ মেনে অক্ষরে অক্ষরে পালন করবেন, নাকি তারা নিরপেক্ষ অবস্থান নেবেন? দেখুন, নিরপেক্ষ অবস্থান নিলে তাদের চাকরির ওপরে কোনো খাড়ার ঘা নেমে আসবে না, আসলেও তার চ্যালেঞ্জ হবে আদালতে, তাই চাকরি কারুর যাবে না। কিন্তু এত কিছুর পরেও যদি তৃণমূল ক্ষমতায় ফেরে এবং যার সম্ভাবনাই 100% রয়েছে, তাহলে নতুন সরকার প্রতিহিংসামূলক কোনো ব্যবস্থাও গ্রহণ করতে পারবে না। ফলে রাজ্যের সমস্ত প্রশাসনিক লোকজন অদৃশ্য কোনো উপরওয়ালার আঙুলের ইশারায় কিন্তু এবার চলবেন না। যতই রাজ্য সরকারের প্রতি ক্ষোভ থাক ডিএ নিয়ে, তারা কিন্তু খাল কেটে কুমির আনতে চাইবেন না। কথায় আছে, নিজের ভালো পাগল হয়ে বোঝে। রাজ্য সরকারি কর্মচারী হোক বা রাজ্যের মানুষ, তারা বিজেপির মতন একটা আপাদ মস্তক সাম্প্রদায়িক কুসংস্কারাচ্ছন্ন রাজনৈতিক দলকে বাংলায় টেনে আনবেন না। তার প্রমাণ মিলছে হাতে হাতে। রথযাত্রা হোক বা মিটিং মিছিল, সর্বত্রই মানুষের একটা ভাটা দেখা যাচ্ছে। ইংরেজরাও কিন্তু বাংলার মানুষকে ভয় দেখিয়ে জয় করতে চেয়েছিল। তারপর যখন তারা দেখলো বাংলার মানুষকে ভয় দেখিয়ে অন্তত জয় করা যায় না, তখন তল্পিতল্পা গুটিয়ে রাজধানী কলকাতা থেকে দিল্লি নিয়ে গিয়ে হাঁপ ছেড়ে বেঁচেছিল। আসলে জানেন তো, বাঙালি অত্যন্ত সহিষ্ণু জাতি, তারা অনেক কিছুই মুখ বুঝে সহ্য করেন। কিন্তু সহ্যের সীমা পার করলে বাঙালি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তা ওই সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে মোহাম্মদ সেলিম সকলেই বেশ ভালো করে জানেন। রাষ্ট্রপতি শাসন যদি চালু হয় বাংলায়, তুষের ছাই চাপা আগুন যেটা ধিকি ধিকি হয়ে জ্বলছে, দাবানল হয়ে ছড়িয়ে পড়বে দার্জিলিং থেকে দীঘা পর্যন্ত। তবে কি জানেন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় না বিজেপি এইরকম কোনো একটা রিস্কি গেম খেলতে যাবে। আসলে এই রাজ্যপাল বদল করে রাষ্ট্রপতি শাসনের হাওয়া ভাসিয়ে দেওয়া কিংবা জলপাই পোশাক পরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, এসবই কিন্তু স্নায়ুর পরীক্ষা, নার্ভ গেম। এসব করে চাপে রাখতে চাইছে অমিত শাহেরা বাংলার মানুষকে। এই জুজু দেখানোটাই কিন্তু সার হবে শেষ পর্যন্ত। বৈধ ভোটারদের নাম নির্বাচন কমিশনের গাফিলতির কারণে যদি 100, 1000, 1 লাখ, 10 লাখ কিংবা 50 লাখ লোকের নাম বাদ যায়, আদালতে মামলা হলে আদালত ঠিক কি রায় দেবে সেটা আমরা জানি না। তবে সংবিধানের কথায় বলি, 5 জন অবৈধ ভোটার তালিকায় ঢুকে পড়লেও পড়তে পারে, কিন্তু একজনও বৈধ ভোটারকে তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত শেষ পর্যন্ত হয়তো আদালত করবে না। সংবিধান তো তাই বলে। আজ রাত 8:30 আপনারা সকলে থাকবেন, ওপেন ফোরাম নিয়ে আসছি। বিষয় কিন্তু এটাই, নির্বাচন কমিশন কি একেবারে প্ল্যান প্রোগ্রাম করে বাংলাকে রাষ্ট্রপতি শাসনের দিকে নিয়ে যাচ্ছে? শুনবো আপনার মতামত। এবেলা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।